চালুর ১২ দিনেও আলোর মুখ দেখেনি রাজধানীর টিকিট কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস সেবা। চলছে যত্রতত্র যাত্রী ওঠানামা, বাসের ভেতরেই নেওয়া হচ্ছে ভাড়া, নেই পর্যাপ্ত টিকিট কাউন্টার, ফলে নগরবাসীর ভোগান্তি রয়েই গেছে। লতিফ চৌধুরীর ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকার নতুন বাজার এলাকা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা মিলল একটি গোলাপি রঙের বাসের, যে বাসটিতে শুধুমাত্র কাউন্টার থেকে যাত্রী তোলার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। কথা ছিল ঢাকার সড়কে শৃঙ্খলা আনতে ও শতভাগ যাত্রী সেবা নিশ্চিত করতে আব্দুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ২১টি কোম্পানির বাস নিয়ে আসা হবে একক কোম্পানির অধীনে। এইসব বাস চলবে কাউন্টার ভিত্তিক, রং হবে গোলাপি। তবে বাস্তবের চিত্র ভিন্ন, কেউই করছেন না নিয়মের তোয়াক্কা। স্টপেজ ছাড়াই উঠে গেছে টিকিট না কেটে, ওরা যেখান থেকে পারে সেখান থেকে লোক নিচ্ছে আর কি। আমি ১.৫ ঘন্টা অপেক্ষা করছি রামপুরা ব্রিজের ওখানে, তারপরে এই আকাশ বাসটা একটু পেলাম, তাও ধাক্কায় ধুক্কায় উঠতে হয়েছে। প্রথম দিন মনে হয় ভিক্টোরে টিকিট কেটে উঠেছিলাম, তারপরে আর টিকিট কাটা হয়নি। মনিটরিং দরকার এগুলোর বিষয়, এবং সরকার ভালো একটা পদক্ষেপ না দিলে জনগণের আস্থা ফিরে আসবে না সরকারের প্রতি। বর্তমান কিছুদিন আগে কাউন্টার করছে, কাউন্টার ভাঙিয়ে গেছে আমগো। সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ও পুলিশের অভিজ্ঞতাও তিক্ত। আর অনেক খোঁজাখুঁজির পর একটি টিকিট কাউন্টার পাওয়া গেলেও সেখানে নেই যাত্রীর দেখা। অনেকে জানে না যে এখানে টিকিট কাউন্টার করছে। টিকিট কাউন্টারের জন্য হচ্ছে আপনার এরা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আর বিশেষ করে একটা অভ্যস্ত হওয়ার পর মানুষ ইনশাল্লাহ একটা সোজা পথে আসবে আর কি। ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি বলছে চেষ্টা চলছে সবাইকে একই নিয়মে আনার। আমরা আসলে আমাদের স্টেক হোল্ডার এবং শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা বারংবার তাদের কাছে বসেছি এবং আবারও আমরা তাদের সাথে বসবো, তাদেরকে বোঝাই নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পথ চলা যাত্রীদের সুবিধার্থে কাউন্টার সার্ভিস এবং টিকিটিং মাধ্যমে আমরা যাত্রীদেরকে একটি সেবা প্রদান করবো বলে আমরা আশা করি। এ নিয়ে কথা হয় বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজের সঙ্গে। তিনি বলেন, কাউন্টার ভিত্তিক পদ্ধতি অনেক আগেই অকার্যকর প্রমাণিত হয়েছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাস রুট র্যাশনালাইজেশন বা বাস রুট ফ্র্যাঞ্চাইজি, যেটা সেই সিস্টেমটা যেতে হবে, যাতে কিনা আসলে প্রতিযোগিতা কমে যায় এবং যেই রুটে যারা চলছে তাদেরকে নিয়েই যদি আমরা কোম্পানি ফর্ম করতে পারি, তাহলে দেখা যাবে যে বাসের যেমন পর্যাপ্ত সংখ্যক বাস থাকবে, পাশাপাশি যাত্রীদের হয়রানি কম হবে এবং ভাড়াটা নির্ধারণ করা যাবে সঠিকভাবে। সবচেয়ে বড় কথা, সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।